আজকে আমি শেখ আহমদুল্লাহকে নিয়ে কয়েকটি কথা বলবো। আমি আসলে প্রার্থনা করার জন্য আসি নাই। এই হাসান এইচডি মিডিয়ায় আমার একটি সঙ্গীত ভাইরাল হয়েছে, এমনকি আমাকে অনেকে মারার হুমকি পর্যন্ত দিচ্ছে। দেখেন, শেখ আহমদুল্লাহ মাঝখান দিয়ে কয়েকদিন পূর্বে আমার রাসূলকে নিয়ে একটি মন্তব্য করেছিল, যে মন্তব্যটি আমরা সুন্নি জনতা আশিকে রাসূল আমরা গ্রহণ করতে পারি নাই। এই ভিত্তিতে আমি একটা শেখ আহমদুল্লাহকে প্রতিবাদ সঙ্গীত জানিয়ে দিলাম। এটাতে অনেক ওহাবির দল আমাকে মারার পর্যন্ত হুমকি দিচ্ছে। তাদের ইসলাম এটাই। শোনেন, আমার রাসূলের ক্ষেত্রে যদি আমার বাবাও কথা বলে, আমি তাকে ছাড় দিব না। এটা আমার ইমানি দায়িত্ব। তিনি বলেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নবী ছিলেন না, দুনিয়াতে এসে 40 বছর পর নবী হয়েছেন। এর আগে তিনিও জানতেন না তিনি একজন নবী ছিলেন। আমি বলেছিলাম, যদি এ জামানায় আবু বকর এবং ওমর থাকতো তাহলে অবশ্যই আপনার কতল হইতো। একথা বলার কারণে তার কিছু অন্ধভক্ত আমাকে ফোন দিয়ে দৈনিক ফোন দিচ্ছে দিয়ে আমাকে মারার হুমকি দিচ্ছে। ভাই শোনেন, আসলে ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় মানুষকে হেদায়েতের পথ পারলে দেখান। আমি তো শেখ আহমদুল্লাহ আমার কাছ থেকে সিনিয়র নাকি জুনিয়র, এটা আপনারা মাপেন কীভাবে? জনপ্রিয়তা দেখে। আচ্ছা, শেখ আহমদুল্লাহর কি ডিগ্রি আর আমার কি ডিগ্রি আপনারা তো তা জানেন না। তো আপনি ফোন দিয়ে কীভাবে বলেন যে শেখ আহমদুল্লাহ যোগ্য কি আপনি? হ্যাঁ, বক্তরা এরকমই বলবে। কিন্তু রাস্তার মুসিহক সৈয়দ নুরুল ইসলাম ফারুকী বলেছিলেন যে তার অন্তরে আমার নবীর মহাব্বত থাকে, তাহলে তার পায়ের জুতা আমার মাথায় রাখতে আমি প্রস্তুত, কারণ তার অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে। আর যত বড় মুহাদ্দিস হক আমার ভাইজান শহীদ নুরুল ইসলাম ফারুকী বলেছিলেন, নবীর মহাব্বত যদি তার অন্তরে না থাকে, আমি তাকে আমার পায়ের তলা মনে করি। আমরা আশিকে রাসূল, মরণকে বই করি না। নবীর প্রেমে যা বলি সব নবীর প্রেমেই বলি। আল্লাহর হুকুমকে আমরা পালন করি। তিনি যে বললেন আমার নবী দুনিয়াতে আয়েশা 40 বছর পর নবী হয়েছে, এর আগে জানতেন না? ভাই, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, এটা কি আসলে বাস্তব? আল্লাহ রব্বে কারিম বলেছেন না, আদম যখন মাটি পানি, আমরা জানি মানবকে আল্লাহ রব্বে কারিম 4টা উপাধি দিয়ে বানিয়েছেন। 1 নম্বর হলো মাটি, বাতাস, আগুন, পানি। আদম যখন এই জিনিসের মধ্যে মিশ্রিত অবস্থা ছিল, তখন আমার নবী হাবিবুল্লাহ আমার হাবিব ছিল। তো তিনি যে বললেন, এটাকে আপনি মানেন? ভক্ত হন, অবশ্যই ভক্ত হন। তার আলোচনা সুন্দর, তার প্রত্যেকটা ফুতুহা অনেক সুন্দর, অনেক গুছিয়ে গাছিয়ে বলে, নম্রভদ্র, আলহামদুলিল্লাহ। তার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। খেত খামার টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, শুধু দ্বন্দ্ব নবী নিয়ে। ভাই, ভক্ত হন, এমন ভক্ত হয়েন না যে ভক্ত হলে আমার নবীর শানে রিসালাতে আঘাত আসে। এই বলে দিচ্ছি, আর বেশি বলবো না। মরণ একদিন আছে, হক পথে থাকবো, হক বলবো। হক আমার বাবা, কাউকে ছাড় দেওয়া হবে না। নবী নবীর তুলনা নেই, নবী কারো মতো নয়। আল্লাহর হাবিবুল্লাহ, আগে থেকে হাবিবুল্লাহ। আপনি বললেও হবে, না বললেও হবে, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওরফা'না লাকা যিকরাক। মান রব্বে কারিম সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।